এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সব দলের রাজনৈতিক ভাইরা আছে, ঠিক কিনা? কিন্তু কোরআনের ক্ষেত্রে কোনো ভিন্নতা আছে নাকি? বাস্তবতাকে অস্বীকার করে সেই বেউকুফ নালায়েক কুলাঙ্গার, চিল্লাই বলুন ঠিক কিনা? আপনারাই বলেন, আজ পর্যন্ত মসজিদের কোন খতিব সাহেবকে মাদকের সাথে জড়িত পাওয়া গেছে? মাদ্রাসার কোন মুফতি মুহাদ্দিসকে পাওয়া গেছে? এর কারণটা কি? এর কারণ এটাই প্রমাণ করেছে যে ব্যক্তি কোরআনের সান্নিধ্যে এসেছে সে মাদক সেবী হতে পারে না, চিল্লাই বলো ঠিক কিনা? এই জন্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি মাদক মুক্ত করতে চান, দেশটাকে যদি মাদক মুক্ত করতে চান, তাহলে সভা সেমিনার বাদ দিয়ে শিক্ষাঙ্গনে বাধ্যতামূলক কোরআন শিক্ষা দিতে হবে, চিল্লাই বলো ঠিক কিনা? শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোরআন ঢুকায় দেওয়া হয়, সমাজে আরো ছড়িয়ে পড়বে। দুঃখজনক হলেও সত্য কথা, বাস্তবতা বড় কঠিন। ইদানিং আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় শিক্ষক এমন ব্যক্তিরা নিয়োগ পান যারা কেবলা চিনে না। বাস্তবতা আছে না নাই? এই যে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন আপনাদের মাহফিলে, নাম কি যেন আপনার? কই কাজী সাহেব কোথায়? এই যে বাম পাশে দাঁড়িয়ে আছে কাজী সাহেব, ফয়সাল কাজী সাহেব। তিনি আমাকে বললেন, হুজুর আমি ধর্মীয় টিচার হওয়ার জন্য কয়েকটা জায়গায় ভাইভাতে অংশগ্রহণ করেছি। এই যে বাস্তব নমুনা সামনে আপনাদেরকে লাইভ দেখানো হচ্ছে। তিনি বললেন, আমাকে ভাইভাতে যে প্রশ্ন করা হয়েছে ধর্মের কোনো প্রশ্নই নাই। ধর্মীয় টিচার নিয়োগ দেবে, ধর্মের প্রশ্ন নাই। মজার ব্যাপারটা শোনেন ভালো করে। আচ্ছা আপনারা বলেন, ধর্মীয় টিচার নিয়োগের ক্ষেত্রে যদি ধর্ম প্রাধান্য না দিয়ে ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে সেই লোকটা নিজেই ধর্ম জানে না, শেখাবে কি আরেকজনকে ঘোরার ডিম? চিল্লাই বলেন। আমরা সরকারের কাছে দাবি জানাবো, এই দেশের নাগরিক হিসেবে এদেশের শান্তি চাই, এজন্য আপনার কাছে দাবি থাকবে। 360 খানা মডেল মসজিদ বানাচ্ছেন, মোস্ট ওয়েলকাম আপনাকে। আর ধন্যবাদের প্রাপ্ত সে আপনি হবেন সেদিন যেদিন প্রাইমারি লেভেলে কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে কোরআনের হাফেজ নিয়োগ দেবেন। এটা কি আপনারা চান না? যদি প্রাইমারি লেভেলে একজন করে কোরআনের হাফেজ নিয়োগ দেওয়া হয়, আর প্রাইমারিতেই যদি আমার কলিজার টুকরা সন্তান 30 পারা কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে জানে, কোরআনের প্রতি তার আগ্রহ সৃষ্টি হবে, কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি হবে, আল্লাহর ভয় আসবে, পরকালের ভয় আসবে। এই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে গেলে ডক্টর জাফরুল্লাহর মতো কিংবা এই দেশের জাফর ইকবালের মতো নাস্তিক হবে না, মুশরিক হবে না, বেঈমান হবে না। চিল্লাই বলো। আমি আমার সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, সন্তানকে যদি নাস্তিক বানাতে না চান, সন্তানকে যদি মুরতাদ বানাতে না চান, এই সন্তানের জন্য যদি দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত হতে না চান, নিজের পায়ে নিজে যদি কুড়াল মারতে না চান, এখনো সময় আছে, সন্তানের হাতে কোরআন তুলে দেন। কোরআনটাকে তাবিজের বই মনে করবেন না। ইদানিং মুসলমানরা এটা তাবিজের বই বানাইছে, ঠিক কি না? বিপদে বললে দৌড়ে আসছে, হুজুর আমার কাছে আসছে, হুজুর আমার একটা তাবিজ দেন। আমি বলি, ভাই আমি তাবিজের ব্যবসা করি না। বিরাট সমস্যায় পড়েছে। কি সমস্যা বলে? আমার ছিল তো গাঁজা খায়। আচ্ছা গাঁজা খুব কি তাবিজে ভালো হয়? আরো যদি বলেন, গাঁজা যদি তাবিজে ভালো হয়, তাহলে মাদক নিরাময় কেন্দ্র সব বন্ধ করে আমাদেরকে দায়িত্ব দিয়ে দেন। এই থিম তারা কোথায় পেয়েছে? আবার মানুষের ঈমান আমালকে বরবাদ করার জন্য টেলিভিশনে কিছু বিজ্ঞাপন দেওয়া হয়। আপনারা কি আল্লাহর ওলি তালাশ করছেন? আছে না নাই? আজমির শরীফ থেকে বরকত নেওয়া আল্লাহর ওলি অমুক জঙ্গলে দীর্ঘ 12 বছর সাধন করেছে, তাবিজের গুডাউন নিয়ে বসে আছেন আপনাদের জন্য। অবৈধ প্রেম ভালোবাসা জুটতেছে না, প্রেমিকাকে কাছে পেতে চান, তাড়াতাড়ি বাবা দরবারে যোগাযোগ করুন। আছে না নাই? আছে না নাই? ওই দিন দেখলাম আবার একজন সাক্ষাৎ করে বলছে,
আমি আমার গার্লফ্রেন্ডকে কত চেয়েছি, পাই নাই। বাবা নারাজ, মা নারাজ, কেউ বিবাহ দেবে না। সর্বশেষ এই আল্লাহর ওলির সন্ধান পাইলাম, তার কাছে গেলাম, এমন তাবিজ দিয়ে দিল, এখন আমি বিবাহ করতে চাই, আমার বাপই বিয়ে করতে চায়। মানে ইমান বিধ্বংসী এই সমস্ত কর্মকাণ্ড মানুষ করে আমাদেরকে মুশরিক বানাই দিচ্ছে, আকীদা নষ্ট করে দিচ্ছে। যদি বলেন ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত বান্দরের কাছে হাত বাড়াচ্ছে। ঢাকা শহরে রেল স্টেশনে বান্দর নিয়ে বসে আছে, ভাগ্য দেখে বান্দরে হাত বাড়াই দিচ্ছে। আশরাফুল মাখলুকাত হাত বাড়াই দিয়ে বলছে, আমি একজনকে বললাম, ভাই বান্দরের কাছে হাত দিছে কেন? হুজুর এই বান্দর নাকি বহুত কেরামতি জানে, এই বান্দর তাকদির বলে দেয়, ভাগ্য বলে দেয়। আমি বললাম, এত তাকদির বদলাইতে পারে যে লোকটা বান্দর নিয়ে ঘুরে বেড়ায় 5 টাকার জন্য, ওর ভাগ্য বদলাইতে পারে না? কথা বলেন না ঠিক কিনা? এত মানুষের তাকদির ভালো বানাচ্ছে যে লোকটা 5 টাকার জন্য বান্দর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর ভাগ্যটা আগে ভালো করা দরকার। ওর এমন পচা ভাগ্য কেন? বান্দর নিয়ে 5 টাকা করে ইনকাম করে। এসব হচ্ছে ধোঁকাবাজি, সব হচ্ছে প্রতারণা। ভাইরা, এসব থেকে আমরা তখনই বাঁচতে পারবো যখন কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে আমাদের হৃদয়টাকে আলোকিত করতে পারবো। যদি বলেন ঠিক কিনা? আমরা চাই সমাজটা মাদক মুক্ত হোক, কোরআনী ফর্মুলা বাস্তবায়ন করেন। আমরা চাই সমাজটা সন্ত্রাস মুক্ত হোক, কোরআনী ফর্মুলা অ্যাপ্লাই করেন। আমরা চাই সমাজ ঘুষ মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক। কারণ আমাদের ধর্মটা শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক 5 ওয়াক্ত নামাজের নামে নয়। আমার ধর্ম হলো গোটা জীবনটাকে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে কন্ট্রোল করে দিয়েছে। একজন শিশু সন্তান যখন দুনিয়াতে আসে, আমার ধর্ম বলে দিয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজানের শব্দগুলো ফুঁকে দাও, বাম কানে ইকামতের শব্দ দিয়ে দাও। 3 দিন 5 দিন 7 দিন 9 দিন বয়স হয়েছে, সুন্দর একটা নাম রাখো, অর্থবোধক নাম রাখো, মন গড়া আজে বাজে নাম রেখো না। তার কারণটা হলো, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দেবেন, তোমার নাম ধরে এবং তোমার বাবার নাম ধরে সুন্দর সুন্দর নাম রেখো। কিয়ামতের মাঠে যেন নামের কারণে তোমাকে লজ্জিত না হতে হয়। মাঝে মাঝে ওয়াজ মাহফিলে আমাদের হাতে স্লিপ দিয়া বলে, হুজুর এই লোকের জন্য দোয়া করেন। দোয়া করতে গিয়ে দিই লেখা আছে মোহাম্মদ নাপিত আলী। স্টেজে এই নামটা বলতেও আমার লজ্জা হয়। চান মিয়া, লাল মিয়া, দুলাল, হেলাল, আজব আজব নাম তারা রেখেছে। এই ধরনের নাম যদি আপনি দুনিয়াতে আমাদের বলতে লজ্জা হয়, কিয়ামতের মাঠে অজস্র মানুষ থাকবে, সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক নাম ধরে ডাক দিবে, বলটু, শালটু, নালটু। এগুলো কোনো নাম হলো না। সুন্দর সুন্দর নাম রাখেন, ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে। জোরে কথা সুবহানাল্লাহ। এরপরে ইসলাম কি শিখিয়ে দিলেন লক্ষ্য করেন। সন্তান যখন মোটামুটি 8-10 বছর বয়স হয়েছে, এই সন্তানের বিছানা আলাদা করে দাও। মোহাব্বত করে সন্তান বড় হয়ে গেছে, অনেক মায়েরা বুকের সাথে জড়ায় সন্তানকে ঘুম পাড়ায় হারাম। সন্তান যখন উপযুক্ত হয়েছে, ওই সন্তানকে আর মা এক বিছানায় শুতে পারবে না। ইসলাম মানুষের সম্মান এবং সম্ভ্রমকে গুরুত্ব দিয়েছে। চিল্লায় আল্লাহু আকবার। বিছানা আলাদা করে দেন। সন্তান যখন 7 বছর বয়স হয়েছে, নামাজের তালিম দেন। 7 বছর হওয়ার আগ পর্যন্ত গালে মুখে চুমা খান, মহাব্বত করেন, ভালোবাসেন, আদব শেখান, দিন শেখান। নিজে নামাজ পড়েন, সাথে সাথে তাকেও নামাজে নিয়ে যান। আপনাকে দেখেছে আদর্শ শিখুক, ভদ্রতা শিখুক, আপনি তাকে শিখিয়ে দেন। গাজীপুরে গত 2 দিন আগে একটা মাহফিলে ছোট্ট এক বাচ্চা স্টেজে, বয়স তার 8 বছর, বাবার সাথে বসে আছে। বয়ান যখন শেষ হয়েছে, বয়ান শেষ হওয়ার পরে ওই ছোট্ট 8 বছরের ছেলে আমাকে বলে, হুজুর জীবনে আমি কখনো পুরো বয়ান শুনিনি, আজকে পুরো বয়ান শুনলাম। আমি তাকে বললাম যে তুমি পুরো বয়ান শুনো না কেন? ছোট্ট ছেলে, কেন তুমি শোনো না? আমার একটা ইন্টারেস্ট হলো, ওর প্রতি একটা আগ্রহ হলো। এত ছোট বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, আমার পুরো বয়ান শুনতে বোরিং ফিল হয়, কিন্তু আজকে আমার বোর হয়নি।
আজকে আমি খুব সুন্দর মতো আজকে আপনার তাফসীর শুনেছি। এরপরে এই ছেলে, আমি দেখলাম ওর বাবা তার ফুপুকে ফোন দিচ্ছে, রাত তখন 12:30টার মতো বাজে। এই ছোট্ট ছেলেটা তার বাবাকে বলছে, বাবা তুমি এই মুহূর্তে তুমি তাকে ফোন দিও না, উনি মুরব্বী মানুষ, হয়তো ঘুমায় গেছে। বিশ্বাস করেন, গাড়িতে আমি বসা, এই ছোট বাচ্চা 8 বছর বয়স, সে বলছে ফোন দিও না, হয়তো ঘুমিয়ে গেছে, ডিস্টার্ব হবে। আমি তাকে বললাম, আচ্ছা তুমি এত পাকনা পাকনা কথা বলো কেমনে, এত কিছু বুঝো কিভাবে? ছেলে আমাকে বলে, আমি তো আসলে জীবনে অনেক কিছু দেখেছি, তাই এখান থেকে শিখেছি। 8 বছরের ছেলে নাকি জীবনে অনেক কিছু দেখেছে, সেখান থেকে শিখেছে। ভাইরা, বাচ্চাদেরকে আমরা যেভাবে গড়বো, আমার সন্তানরা সেভাবেই গড়ে উঠবে। যদি বলো ঠিক কিনা? বাচ্চার সামনে যদি সারাদিন টেলিভিশন নিয়ে বসে থাকেন, আর একটার পর একটা চ্যানেল যদি আপনি চেঞ্জ করতে থাকেন, আপনার কাছ থেকে বাচ্চা এটাই শিখবে। আর আপনি যদি ঘরের কোনায় নামাজে দাঁড়িয়ে যান, দেখবেন আপনার বাচ্চাকে ডাকারও প্রয়োজন হবে না, আপনাকে নকল করে বাচ্চা আপনার পাশে দাঁড়িয়ে যাবে। ইসলাম আমাকে সেই মূল্যায়ন শিখিয়েছে। ইসলাম বলে দিয়েছে, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, সন্তানকে নামাজের তালিম দাও। 10 বছর হয়ে যাবে, ওই সময় যদি বাচ্চা নামাজ না পড়ে, তাহলে বল প্রয়োগ করতে হবে, নামাজ তাকে বাধ্যতামূলক ভাবে আদায় করানোর জন্য প্রয়োজনে প্রহার করতে হবে। এই কথাগুলো ছোটবেলা থেকে আমরা কে না শুনেছি। বাস্তবতা বড় কঠিন। যত মানুষ এখানে এসেছি, আমরা কয়জনে ঘরের মধ্যে এই কাজটা অ্যাপ্লাই করেছি, বাস্তবায়ন করেছি? আমরা করি নাই। আমরা শুধু শুনেই যাচ্ছি, যার কারণে সমাজ ভালো হয় না। এই জন্য যত ভাইরা এখানে এসছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার মা বোনরাও কথাগুলো শুনতে পাচ্ছেন। আমার সন্তান নামাজি হবে যদি আমি তাকে নামাজ শেখাই, আমার সন্তান পরহেজগার হবে যদি আমি তাকে পরহেজগার হতে সাহায্য করি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া ফি রিওয়ায়াতিন আলা ফিতরাতিল ইসলাম ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যত বাচ্চার জন্ম হয়, কোন বাচ্চা মুশরিক হয়ে জন্মগ্রহণ করে না, কেউ খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে না, কেউ নাস্তিক হয়ে জন্মগ্রহণ করে না। তবে তার বাবা মা তাকে ইহুদি বানিয়ে দেয়, তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, তাকে মুশরিক বানিয়ে দেয়। এই সমাজ তাকে বরবাদ করে দেয়, নষ্ট বানিয়ে দেয়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য যত ভাইরা এখানে এসছেন, আমাদের দায়িত্ব রয়েছে আমার সন্তানকে তাওহীদ শেখানো, ঈমান শেখানো, পরকালের বিশ্বাস শেখানো। এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু অনেক বাবা মারা এই কথাটা বুঝেন না। তারা মনে মনে ভাবেন, ছেলে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংরেজিতে কথা বলতে পারেন, সম্মান আমার এত বাড়বে, ইজ্জত এত বেড়ে যাবে যে ইজ্জতের কোনো জায়গাও থাকবে না। মাসে 2 লাখ টাকা ইনকাম করবে ছেলে, মাসে 3 লক্ষ টাকা ইনকাম করবে, বিদেশ চলে যাবে। কিন্তু পৃথিবীর বাস্তবতা বড় কঠিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের সম্পদ এবং সন্তান সব কিন্তু আমার পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষায় পাস করতে পারলে বড় নিয়ামত আমি আল্লাহর কাছে আছে। বাস্তবতা আপনাদেরকে একটু বলে দেই, সাংবাদিকরা প্রমাণ করে দিয়েছে, এমন বহুত রিপোর্ট রয়েছে, সমাজে বৃদ্ধাশ্রমে যাদেরকে পাওয়া যাচ্ছে বর্তমানে, যে সমস্ত বাবা এবং মাকে, তারা অধিকাংশ দেখা যাচ্ছে তথাকথিত শিক্ষিত ছেলে পেলেদের বাবা মাদেরকে বেশি পাওয়া যাচ্ছে। সেনা অফিসার ছিল, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, পিএইচডি হোল্ডার, ডক্টরেট করেছে। এমন ব্যক্তি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, প্রবাসে গিয়ে সেটেল হয়েছে, ইউরোপ আমেরিকায় থাকে, জার্মানি থাকে, অস্ট্রেলিয়া থাকে, অস্ট্রিয়ায় থাকে। বাবা মার খোঁজ খবর নাই না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। বাস্তবতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আপনারা গোটা বাংলাদেশে প্রত্যেকটা বৃদ্ধাশ্রম খুঁজে খুঁজে একটা প্রমাণ দেখাবেন, শুধু
যে মসজিদের কোনো ইমাম সাহেবের মা, মসজিদের কোনো মুয়াজ্জিন সাহেবের মা, কোনো হাফেজের মা, কোনো আলেমের মা, কোনো হাফেজের বাবা, আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে, এমন একটা নমুনা কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে বলে গেলাম গোটা দুনিয়ার মধ্যে খুঁজে পাবেন না। তাহলে এর দ্বারা কি প্রমাণ হয় না কোরআনের সান্নিধ্যে যারা আসে, যেই সমস্ত লোকেরা কোরআনের কাছে আসে তারা বাবা মার সেবা করে? কথা বলেন ঠিক কি? আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, অমুক কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, তিনি মাদ্রাসায় পড়েন নাই কিন্তু বাপ মা সেবা করে। তাকেও ভালো করে জিজ্ঞেস করে দেখেন, এই শিক্ষা তার শিক্ষাঙ্গন তারা দেয় নাই। এই শিক্ষা হয়তো কোনো আলেমের কাছ থেকে পেয়েছে, না হয় তার বাবা কোনো আলেমের কাছ থেকে শিখেছে, বাবার কাছ থেকে সন্তানের এই শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে বাবা মাকে শ্রদ্ধা করে, সম্মান করে। জোরে বলুন ঠিক কিনা? কেন একজন কোরআনে কারিমের হাফেজ, একজন আলেম বাবা মাকে অসম্মান করে না? তার কারণ তার শিক্ষা সিলেবাস, তার মেরুদণ্ড গড়ে উঠেছে কোরআন পড়ে। যে কোরআনের মধ্যে ব্যক্তি পড়ে নিয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি পৃথিবীর মানব মণ্ডলীকে নির্দেশ দিয়েছি তারা যেন বাবা মার সাথে ভালো আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বহুবার বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, পৃথিবীতে তোমাকে পাঠিয়ে দিয়েছি, গুরু দায়িত্ব হলো তুমি আমার গোলাম। পৃথিবীতে এমন কোনো কাজ করবে না যেটা আমি আল্লাহ নারাজ হয়ে যায়। এটা তোমার এক নাম্বার দায়িত্ব হচ্ছে আমার গোলামি করবে জীবনের সকল ক্ষেত্রে। আমরা কার গোলাম? আরো জোরে বলেন না, কার গোলাম? আমরা কোনো পীরের গোলাম, কোন আলেমের গোলাম, কোন মাজারের গোলাম, কোন জিন্দা পীরের গোলাম, কোন মুর্দা পীরের গোলাম? আমরা কার গোলাম? আল্লাহ পাক বলেন আমার হুকুম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর গোলামি করবেন, আর আমি আল্লাহর পরে তোমার স্থান হচ্ছে তোমার বাবা মা। তোমার বাবা মার সেবা আমি আল্লাহর পরে তোমার জিন্দেগির জন্য সবচাইতে বড় দায়িত্ব। তোমার খেদমতে তোমার বাপ মা যদি খুশি হয়ে যায়, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, তোমার বাবা মা যদি তোমার খেদমতে খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যাব। রিদওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, তোমার আচরণে তোমার বাবা মা যদি নারাজ হয়ে যায় আমি আল্লাহ নারাজ হয়ে যাব। ভাইরা আমার, এখানে বাবা মার গুরুত্ব কত বেশি প্রদান করা হয়েছে। আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপরে নির্ভর করে, কিন্তু বাস্তবতা কিন্তু সমাজের মধ্যে ভিন্ন রকম। সমাজের মধ্যে এমন মুসলমান দেখা যায় আল্লাহকে পাওয়ার জন্য পীরের পায়ে সেজদা দেয়, পীরের কদমে সেজদা দেয়, পীরের মাজারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, খাসি নিয়ে যায়, ভেড়া বকরি দুম্বা নিয়ে যায়। আছে না না? নিজের বাবার মুখে জীবনে গরুর গোশত উঠায় দেয় নাই, মায়ের সামনে ভালো একটা হাদিয়া চলে দেয় নাই। অথচ আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, মাঝখানে কোনো বাধা থাকে না। দুআউল মুসাফির, দুআউল মাজলুম, দুআউল ওয়ালিদাইনি। মুসাফিরের দোয়া কিংবা বদদোয়া কবুল হয়ে যায়, মাজলুমের দোয়া কিংবা বদদোয়া কবুল হয়ে যায়, পিতা মাতার দোয়া কিংবা বদদোয়া কবুল হয়ে যায়। এখানে পীরের কোনো কথা নাই। তবে হ্যাঁ, পীর যদি হক্কানি আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক মহব্বত করেন, আল্লাহর ওলিদের সাথে দুশমনি করা যাবে না, বিয়াদবি করা যাবে না। ইসলাম বলে দিয়েছে ফাআনজিলুন নাসা মানাজিলাহুম, যিনি যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত তাকে ততটুকু সম্মান দিতে হবে। যে যে যতটুকু সম্মান পাবে তার থেকে বেশি সম্মান দেওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, আল্লাহর সাথে সম্মানের তুলনা করা যায় এমন কি কেউ আছে? কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর, কোন আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো দূরের কথা, যে নবীগণের পায়ের জুতার ধুলার সমান দুনিয়াতে কোন আল্লাহর ওলি হবে না। সেই সমস্ত ওলিদেরকে আজকে ভণ্ড ভণ্ড পীররা এবং ভণ্ড পীরের মুরিদরা এই স্টেজে বসে বসে আল্লাহর চাইতেও বেশি সম্মানিত বানায় দিচ্ছে। যেরকম ঠিক কিনা? বাস্তবতা আছে না নাই? গান গেয়ে কোরআনের মাহফিলে বলা হচ্ছে আল্লাহর ধন রাসূল দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ, আসতে পারেন আপনারা।
আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। রসুলের ধন খাজায় নিয়া খাজায় শুয়ে আছেন আজমিরে। এর মানে আল্লাহও খালি রসুলও খালি, কিন্তু খাজা খালি হয় নাই। কি সুন্দর তাদের তকদির, কি সুন্দর বয়ান। ভাইরা আমার, একটা গানের মধ্যে, একটা কলির মধ্যে কতগুলা শিরিক লুকায় আছে। একটা কথা মনে রাখেন, আল্লাহর খাজানা কার কাছে আছে? আরো জোরে কন, আল্লাহর খাজানা আল্লাহর কাছে আছে। কোরআন তার প্রমাণ। কোরআন বলে দিয়েছে, ও নবী আপনি মানুষদেরকে বলে দেন, কুল্লা আমলিকু লিনাফসি কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবি'ু ইল্লা মা ইউহা ইলাইয়া ইন আত্তাবি'ু ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবীজি আপনি ঘোষণা দিয়ে বলে দেন, আমি কখনোই তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর খাজানা আমার কাছে আছে। লা আকুলু লাকুম, এই কথা আমি নবী কোনদিন বলি না। ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর খাজানা আছে। কেমন যেন আজকের ভণ্ডরা যে দাবি করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেমন যেন তাদের এই দাবির জবাব ১,৫০০ বছর আগে কোরআনে দান করেছে। ঠিক কি না? কি চমৎকার আশ্চর্য ব্যাপার। বর্তমান ভণ্ডরা বলে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। আর কোরআনে কারীমের সূরা আনআম বলছে, নবী আপনি বলেন আল্লাহর ধন আমার কাছে নাই। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? এর মানে আমার কাছে তো বর্তমান ভবিষ্যৎ পাস্ট আছে, অতীত আছে, কিন্তু আল্লাহর কাছে বর্তমান ভবিষ্যৎ বলতে কি কিছু আছে? আর জোরে কর। আল্লাহ পাক তো জানেন এই পৃথিবীতে এমন ভণ্ড প্রতারকের আবির্ভাব ঘটবে। এই জন্য মূল কথা আল্লাহ পাক ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন। জোরে জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী আপনি জানাই জানা আমার খাজানা আমার কাছে, আপনার কাছে নাই খাজানা। আপনি এই কথাও বলে দেন, লা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি একজন ফেরেশতা। আপনি এটা বলে দেন আমি ফেরেশতা না, আমি তোমাদের মতো মানুষ। শুধু তাই নয়, আপনি এটাও বলে দেন লা আ'লামুল গায়বা, আমি নবী কোনো গায়েব জানি না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের মালিক কে? গায়েবের মালিক কে? তবে অনেক ভাইরা যুক্তি এবং তর্ক দিয়া বলেন, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর না জানতেন, তাহলে কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কেমনে বুঝলেন কবরে আযাব হচ্ছে? এটা তো গায়েবের ব্যাপার। এই বেওকুফ নাদান এটা বুঝে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে যা জানিয়েছেন, যতটুকু জানিয়েছেন নবী ততটুকুই জেনেছে। ঠিক কি না? যেমন কোরআন হাদিস আসার পরে আমরা গায়েবের অনেক কিছু জানতে পেরেছি। পরকাল গায়েবের ব্যাপার, কবরের জগৎ গায়েবের ব্যাপার। ঠিক কি না? ফেরেশতারা গায়েবের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকেও আমরা দেখতে পাই না। এসব কি করে বুঝলাম, কি করে জানলাম? কোরআনের ইলমের মাধ্যমে জানতে পেরেছি। এই গায়েবের খবর আমার কাছে আছে, এই জন্য কি আমি আলিমুল গায়েব হয়ে গেলাম? কথা বলতে হবে। এই জন্য কি আমরা আলিমুল গায়েব হয়ে গেলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মানুষের শোনো, আমাকে মহামানব ভেবে কিন্তু অতি মানব চিন্তা করো না। গায়েবের উদ্দেশ্যের খবর আমার কাছে নাই। আমার আল্লাহ ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, ওহীর মাধ্যমে আল্লাহ পাক যা আমাকে দেন আমি সেটারই অনুসরণ করি। এখন আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে এক বাক্যে সবাই বলবেন, আল্লাহর খাজানা কার কাছে? নাকি রাসূলুল্লাহর কাছে? তাহলে এই কথা যিনি বললেন সে আলেম না জালেম? আরো জোরে
আলেম না জালেম? এই সমস্ত বয়াতিরা, ক্যানভাসারেরা, হকারেরা কণ্ঠ ভালো হওয়ার কারণে বয়ানের ময়দানে বসে মানুষের ঈমান নিয়ে চিনিমিনি খেলছে। আমাদের স্পষ্ট বার্তা কোরআনের মাহফিল থেকে আমরা যেমন সুদের সমালোচনা করি, সুদ মুক্ত করার জন্য আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলি, ওয়াজের স্টেজে বসে যদি কোরআনের তাফসিরের পরিবর্তে মন গড়া ভ্রান্ত মতবাদ প্রচার করে মুসলমানদেরকে রুখে দাঁড়াতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, দলাদলি ভেদাভেদ ভুলে যান, কোরআনের স্বার্থে এক হয়ে যান। আমি সব সময় ঐক্যের কথা বলি, ভেদাভেদ থাকবে মুসলমান, এটা আমি কোনোদিন চাই না। কে কওমের আলেম, কে আলিয়ার আলেম, কে সরসিনায় পড়েছে, কে চরমনায় পড়েছে, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে কোরআন আমার আদর্শ, ইসলাম আমার ধর্ম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শের নমুনা। কিয়ামতের মাঠে হুজুরের সাথে আমরা জান্নাতের সহসঙ্গী হতে চাই। রাজি আছেন কারা কারা? হাত দেখতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহ পাক যেন মঞ্জুর করেন, জোরে করে আমিন। হাত নামান ভাইরা আমার, আল্লাহর হাবিবের সাথে যদি জান্নাত চায়, সুন্নাত ভিত্তিক জীবন ব্যবস্থার কোনো বিকল্প নাই। আমার নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করে, সেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করে। যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করে, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতি হবে। সুন্নাতের উপর যখন আপনি আসতে চাবেন, বিপদের কোনো শেষ নাই। ও বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, আমার ইয়াং জেনারেশন যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক যারা আপনারা আজকে এই মাহফিলের মধ্যে এসেছেন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েও নবীর সুন্নাত পালন করতে পারবেন। আপনি প্রশাসনে চাকরি করেও পারবেন। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, তাও আপনি পারবেন। কিন্তু ঈমান থাকতে হবে বড় মজবুত। আপনাকে অনেক ঘাত প্রতিঘাত সইতে হবে, ঠিক কিনা? কর্মসংস্থানে যখন আপনি নামাজি হয়ে যাবেন, আপনি যখন মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবেন, আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ে আপনার পিছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে আপনি নামাজ পড়েন কেন? হঠাৎ করে মাথায় টুপি দেন কেন? আপনি আবার কোন দলের নেতা, কোন দলের কর্মী? আপনার পেছনে লোক লাগিয়ে দেওয়া হবে। আপনার মনের মধ্যে কোনো ভয় রাখবেন না, চিন্তাও রাখবেন না। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই আপনি কোন দল করেন, আপনি বলবেন আমি কোন দল করি না। কোন দল করতে আল্লাহ নিষেধ করেছেন? কথা কন ঠিক কিনা? আমি কোন দল করি না, কোন দল আমি ভালোবাসি না, আমি কোরআন সুন্নাহ মেনে চলি। চিল্লাহ বল সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, কিছু সমাজে মানুষ এরকম থাকবে, পিছু লোকে কিছু বলে, পিছু লোকে কিছু বলবে, এটা বলবেই, চিরজীবন বলবে। আপনি যত ভালো হওয়ার চেষ্টা করবেন না কেন, আপনাকে দোষ ধরার জন্য, আয়েব ধরার জন্য সমাজে কিছু লোক থাকবে না? যুগ যুগ ধরেই থাকবে। সবার কাছে ভালো থাকা যাবে না। সবার কাছে যদি ভালো থাকা সম্ভব হতো, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ আমার আপনার কলিজার টুকরা ধন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি সবার কাছে ভালো থাকতে পেরেছিলেন? সবাই বলেন, সবার কাছে ভালো থাকতে পেরেছিলেন? না, সবার কাছে ভালো থাকতে পারেন নাই। যারা তাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তারাই তাড়াতাড়ি দুশমন হয়ে গেছে। ছোট্ট একটা উপমা আপনাদেরকে শোনায় দেই, ঘটনা বুঝাইয়া দেই, মনে করিয়ে দেই। আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে এলেন মা আমিনার গর্ভ থেকে। এই সংবাদ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব তার কানে যখন আওয়াজটা গেল, একজন মহিলা দাসী তার কাছে আওয়াজটা নিয়ে গিয়েছিল। এই আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শুনে এত খুশি হয়েছিল, যেই দাসী তাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জন্ম হয়েছে, আমিনার গর্ভ থেকে বাচ্চা হয়েছে, এই সংবাদ যে দাসী দিয়েছিল, সেই দাসীকে ইশারা দিয়ে আবু লাহাব আজাদ করে দিয়েছিল। আবু লাহাব বুঝিয়ে দিয়েছিল, দাসী আমার ভাই আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে। আব্দুল্লাহ মৃত, আব্দুল্লাহর স্ত্রী আমিনার গর্ভে বাচ্চা হয়েছে, পুত্র সন্তান। বড় আনন্দের ব্যাপার, বড় আবেগের ব্যাপার।
এত বড় সুসংবাদ যেই বাদী আমার কাছে নিয়ে এসছে, সেই ব্যক্তি আর বাদী আর দাসী থাকতে পারে না, তাকে আমি আজাদ করে দিলাম। আবু লাহাব রাসূলকে ভালোবেসেছে, মহব্বত করেছে, কুলে কাকে করে দিল তিল তিল করে মানুষ বানিয়েছে। 40 বছর পর্যন্ত হুজুরের সাথে আবু লাহাবের কোনো দুশমনী ছিল না। কথা কন ঠিক কিনা? মক্কার কোনো একটা মানুষের সাথে 40টা বছর আল্লাহ রাসূলের সাথে কোনো দুশমনী নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হত্যাযজ্ঞ নাই, ঝগড়া নাই, বিবাদ নাই। সকল মানুষরা একটা কথাই বলেছে, এই লোকটা তো সাধারণ মানুষ নয়, লোকটা মহামানব। ইনি হচ্ছেন আল আমির, অতি বিশ্বাসী, যার কারণে টাকা পয়সা খাজানা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনে জমা করে রাখতো। কিন্তু আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, তাওহীদের ঘোষণা যখন সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে বললেন, সাফা পাহাড়ে তা দাঁড়িয়ে যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ও আরবের লোকেরা, প্রথমে ভূমিকা দিয়ে রাসূল বললেন, আরবের লোকেরা তোমরা বলো তো, আমি তো পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার কারণে পাহাড়ের এপারও দেখতে পাচ্ছি, ওপারও দেখতে পাচ্ছি। আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, ধেয়ে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে না? মক্কার লোকেরা এক বাক্যে বলল, ও মুহাম্মদ, অবশ্যই তোমার কথা বিশ্বাস করবো, কারণ 40 বছরে তুমি কোনোদিন মিথ্যা বলো নাই। আল্লাহ নবী এবার বললেন, তাই যদি হয় তাহলে মনে রেখো, যদি আমার কথা বিশ্বাস করে থাকো, এতটুকু ঈমান যদি আমার উপরে থাকে, আমি মিথ্যা কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ওই আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীর পূজা তোমরা করো না, বন্ধ করে দাও। এক আল্লাহর স্বীকৃতি প্রদান করো, সফল হবে দুনিয়াতে, সফল হবে আখিরাতে। এ কথা বলা মাত্র যে আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হইয়া দাসীকে আজাদ করে দিয়েছিল, সেই আবু লাহাব হুজুরকে বদদুয়া দিয়ে বলছেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাউতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই বাজে কথা বলার জন্য সাত সকাল আমাদেরকে ঘুম থেকে ডাক দিয়ে নিয়ে আসছো, ধ্বংস হয়ে যাও তুমি, শত্রু হয়ে গেল আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, নবীজি ও আপনাকে বদদুয়া দিয়েছে, আপনি ধ্বংস হবেন মোটেও না, আপনি ধ্বংস হবেন না, যে আপনাকে বদদুয়া দিয়েছে ওই ধ্বংস হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একটা মূলনীতি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন নিজের শানে বেয়াদবি সরাসরি অ্যাকশন নেন নাই, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কষ্ট দিয়েছে, আল্লাহ পাক তাকে ছেড়ে দেন নাই। আমরাও মুসলমানদের আমাদের কথাও পরিষ্কার, আমি ব্যক্তিগতভাবে যদি কেউ আমার বদনাম বলে আমি তাকে ক্ষমা করে দেব, আমার বিরুদ্ধে যদি চক্রান্ত করে তার সাথে আমি বিবাদে ঝগড়ায় জড়াবো না, সেই ক্ষেত্রেও আমি নীরব থাকবো। কিন্তু আমি জিন্দা থাকা অবস্থায় আমার গায়ে এক বিন্দু রক্ত থাকবে আর আমি দেখবো আমার নবীর সম্মান নিয়ে শ্রেণী মেরে ফেলা হবে, আমার নবীকে কেউ গালমন্দ করবে, রাসূলের চরিত্র নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, রাসূলের স্ত্রীদেরকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, কোন মুসলমান কি এটা মেনে নিতে পারবে? আওয়ামী লীগের মুসলমান মানতে পারবে? বিএনপির মুসলমানরা মানতে পারবে? এখানে যত আওয়ামী লীগেররা আছেন এক বাক্যে জবাব দিবেন, নবীর দুশমনের সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে? বিএনপির যারা আছেন তারা জবাব দিয়ে বলেন, রাসূলের দুশমনদের সাথে সম্পর্ক আছে? ইসলামিক আন্দোলন যারা করেন তারা বলতে হবে, মুসলমান সকলে এক বাক্যে জবাব দেন, নবীর দুশমনের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক যদি না থাকে
এবার হাতে হাত মিলাতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। নবীর দুশ্মন দেশে যতগুলো আছে তারা শান্তিতে ঘুরে বেড়াবে, আর নবীর আশিকদের ফাঁসির রায় হবে, এটা মুসলমান কোনোদিন বরদাস্ত করতে পারবে না। নবীর দুশ্মন রাসূলুল্লাহকে গালমন্দ করেছে, যে সমস্ত কুলাঙ্গারেরা রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে, কলাম লিখেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাংলাদেশে করতে হবে। এর পক্ষে আছেন যারা দুহাত দেখতে চায়। ও মুসলমানেরা, দিনের জন্য জীবন দেওয়া তো আনন্দের ব্যাপার, গৌরবের ব্যাপার। পৃথিবীতে চিরদিন আমরা কেউ বেঁচে থাকবো না, করতে তো হবেই হবে। নাকি চিরদিন বেঁচে থাকা যাবে? হাজার কোটি টাকার মালিক হয়েও কি হায়াত একদিন বাড়বে? আরো জোরে বলেন। টাকা দিয়ে যদি হায়াত কিনতে পাওয়া যেত, মৃত্যুকে ঠেকায় রাখা যেত, তাহলে যমুনা ফিউচার পার্কের মালিক, যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব মারা যেতেন না। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে যদি হায়াত কিনতে পাওয়া যেত, এই পৃথিবীর সেরা সুপারস্টার পপ তারকা মাইকেল জ্যাকসন মারা যেত না। টাকা দিয়ে যদি হায়াত পাওয়া যেত, কিনতে পাওয়া যেত, তাহলে বড় বড় নেতা কর্মীরা কেউ মারা যেত না। মরতে যেহেতু হবে, হয়তো ডায়াবেটিসে মরবে, না হয় ক্যান্সারে মরবে, না হয় জ্বরে আক্রান্ত, না হয় টাইফয়েডে মরবে, না হয় সড়ক দুর্ঘটনায় মরবে, না হয় স্বাভাবিক মৃত্যু হবে। এ জমিন থেকে বিদায় তো হতেই হবে, আজ না হয় কাল। মরতে যদি হয়, ইমানদার সকলেই নিয়ত রাখে আল্লাহর রাস্তায় শহীদ মওত চায়। লোকেরা হয়তো বলবে এই লোকটা টাইফয়েডে মারা গেছে, এই যে কবরস্থানে যে লোকটা শুয়ে আছে, এই লোকটা রাজনৈতিক কন্দল করতে গিয়া, গ্রুপিং করতে গিয়া, আওয়ামী লীগ বিএনপি করতে গিয়ে পিটাপিটি করে বসে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আর যদি আল্লাহর রাস্তায় জীবনটা দিতে পারেন, লোকেরা বলবে এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, নবীর সম্মান রক্ষা করতে গিয়ে কাফের বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের মেহমান হয়েছে। শহীদদের বিরাট মর্যাদা। ও মুসলমানেরা, আজকে তো এই কথা মুখে আনা যায় না, শহীদদের কথা বলা যায় না, জিহাদের কথা বলা যায় না, কিতালের কথা বলা যায় না। এই কথা বললে কাফেররা নারাজ না হয়ে বর্তমান নামধারী মুসলমানরা নারাজ হয়ে যায়। আমার তো বুঝে আসে না, এত বিরাট বড় কোরআন শরীফকে আল্লাহ শুধু নামাজের কথাই বলেছেন? আরো আসতে কোন আপনার? শুধু রোজার কথা বলেছেন? শুধু হজের কথাই বলেছেন? শুধু জাকাতের কথাই বলেছেন? নামাজের কথা প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে মাত্র ৯৬ জায়গায়। জিহাদের কথা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন ৫০০ জায়গায়। ব্যাপারটা কি মুসলমান? ৯৬ জায়গায় নামাজের কথা আছে, নামাজের কথা শুনলেন মোহাব্বত লাগে, ভয় নাই, প্রতিবাদে করতে মনে চায় না। কিন্তু যখনই জিহাদের আয়াতটা পাঠ করি, তখনই মুসলমানরা বলে এই তো উগ্রতার কথা বলা হচ্ছে, এখানে আর থাকা যাবে না। আমার প্রশ্ন হলো, কোরআন শরীফের এমন কোনো বিধান নাই যে বিধান উগ্রতাকে ছড়াইয়া দেয়। বরং জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। সন্ত্রাস হলো সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করা, আর জিহাদের উদ্দেশ্যটা হলো আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করা। আল্লাহর দিন সমাজে নাই, এই জন্য সমাজের মধ্যে চুরি আছে, ডাকাতি আছে, জেনা আছে, বদমাশি আছে, খুন আছে, রাহাজানি আছে। যদি ইনসাফ আর কোরআন সমাজে বাস্তবায়ন থাকতো, তাহলে গোটা সীমানার মধ্যে চুরি, ডাকাতি, জিনা, বদমাশি খুঁজে পাওয়া যেত না। ও মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী সবচেয়ে উত্তম আমল কোনটা?
বললেন ঈমানুম বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা হচ্ছে সবচাইতে উত্তম আমল। সাহাবী বললেন সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পরে সবচেয়ে উত্তম আমল কোনটা? হুজুর বললেন as-সালাতু ফি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহর কাছে উত্তম আমল। সাহাবী বললেন সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী তারপরে উত্তম আমল কোনটা? হুজুর বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা জীবনের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত। যেই ব্যক্তি কোনদিন জিহাদ করেনি, মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউজাব্বিজ গাজিয়ান, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে জীবনে কোনদিন কাফেরদের বিরুদ্ধে লড়াই করে নাই আর কোন মুজাহিদকে সাহায্য করে নাই আর লড়াই করার নিয়ত মনের মধ্যে রাখে নাই, এমন যদি হয় মুসলমানের হালাত মা তাআলা শুবাতিন মিনান নিফাক, যখন মারা যাবে মুনাফিক হয়ে মারা যাবে। ও মুসলমানেরা, আমরা কি মুনাফিক হয়ে মরব? আমরা কি মুনাফিক হয়ে মরব? সকল মুসলমান ভাইদেরকে মনে রাখতে হবে, জিহাদি চেতনা অন্তরের মধ্যে লালন করতে হবে আর মুসলমানকে শহীদি তামান্না মনের মধ্যে পেশ করতে হবে। কারণ আল্লাহ নবী নিজে বলেছেন, আমার মনে চায় আমি জিহাদ করে শহীদ হয়ে যাই আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায় আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায় আবার জিন্দা হই, এটা আমার মনে চায়। সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন, সন্ত্রাস আর জিহাদ কি কোনোদিন এক জিনিস হতে পারে? এক জিনিস হতে পারে? তাহলে গুপ্তভাবে যারা বুম ফাটিয়ে মানুষ হত্যা করেছে তারা কোনোদিন তারা মুসলমানের কেউ হতে পারে না। ইসলামের বদনাম করাবার জন্য তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। দাড়ি টুপি দেখলেই হুজুর ভাবা যাবে না, কারণ ইতোমধ্যে আপনারা অনেকেই দেখেছেন খ্রিস্টান মিশনারি থেকে বড় বড় লম্বা লম্বা দাড়িওয়ালা লোকদেরকে মসজিদে ইমাম সাজিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাহলে দাড়ি টুপি দেখলেই হুজুর ভাবা যাবে না। এই জন্য কি করতে হবে? নিজেকে ইসলাম সম্পর্কে জানতে হবে, কথা বলতে হবে। ইসলামে মূর্খতার কোনো স্থান নাই, জিহালাতের কোনো স্থান নাই। একদম নর্দমায় থাকবেন, কোনো কিছু বুঝবেন না, ডান নাই বাম নাই। ইসলাম সম্পর্কে জানে না বেশি যারা, তারাই দেখবেন চায়ের দোকানে বসে সবচেয়ে বড় বড় ফতোয়া দেয়, কথা বলতে হবে। মসজিদে জীবনেও যায় না, বলে হুজুরা কি সব বুঝে নাকি, আমরা কিচ্ছু বুঝে না নাকি? সব বুঝে, কিন্তু এর জিজ্ঞেস করে ভাই সূরা ফাতিহা কর, তখন দেখবেন এই রকম তুরা কাবা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? সূরা ফাতিহা জানে না, দুরূদ শরীফ জানে, ইখলাস জানে না, কিন্তু ফতোয়া সব জানে। তো হুজুরা কি সব বুঝে, আমরা কিচ্ছু বুঝি না? হুজুরা বলে পীরের দরবারে সেজদা দেওয়া যাবে না। হুজুরা বুঝে কি? শরীয়তের হুজুরা মারিফত বুঝতে হবে, আছে না নাই? মারিফত বুঝতে হবে। মারিফত, আমি আমার ভাষায় বলি, এগুলা মারিফত নয়, এগুলা মরার পথ, ঠিক কিনা বলেন? আর এই মরার পথে যাওয়া যাবে না। হ্যাঁ, মুহাক্কিক মুদাক্কিক প্রকৃত আলেম পীর যারা আছেন, যারা সুন্নাহর উপর চলেন, মানুষকে সুন্নতের দাওয়াত দেন, তাদের সান্নিধ্য হচ্ছে মুসলমানদের জন্য নিয়ামত। কথা কি পরিষ্কার? আবার বলছি, যে সমস্ত পীরেরা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেরা চলেন, তার মুরিদদেরকে কোরআন সুন্নাহর কথা বলেন, তারা হচ্ছে হক্কানি পীর। আর যারা শরীয়তের বিধানকে লঙ্ঘন করেন, পীরের বাজার গরম করে পায়ে সেজদা গ্রহণ করেন, মুরিদের কাছ থেকে নজরানা গ্রহণ করেন, মহিলা মুরিদের হাতে হাত রাখেন, মহিলা মুরিদের সাথে মুআনাকা করেন, এইরকম ভণ্ড যারা আছে তারা হচ্ছে প্রতারক শয়তান। এদের কাছ থেকে ঈমানকে বাঁচাতে হবে, চিল্লায় বলুন ঠিক কিনা? আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের হক্কানি আলেমদেরকে গালিগালাজ করেছে বাংলাদেশের এক ব্যক্তি, তার নাম হচ্ছে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। আমি আমার ভাষায় বলি বাক্সবন্দি। এই বাক্সবন্দির স্ত্রী আজকে সংবাদ সম্মেলন করেছে, 4 নাম্বার স্ত্রী। কয় নাম্বার? 4 নাম্বার স্ত্রী আজকে সংবাদ সম্মেলন করেছে। আর এই লোকটা এত বড় লম্পট, এর মুখের ভাষা, গতকালকে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, শ্বশুরের সাথে কথা বলছে। ভাইয়েরা, একটা সূক্ষ্ম কথা মাঝখানে বলে দিই তার বক্তব্য দেওয়ার আগে। কোনো ব্যক্তিকে ছোট করা, খাটো করা কোরআন মাহফিলের শান নয়। তাহলে বলি কেন? বলি এই জন্য, এই লোকটা আলেম সেজে বাংলাদেশের বিজ্ঞ আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এমন ভাষায়, নেকেট ভাষায় আলেমদের বদনাম বলেছে। আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহিকে বলেছে আহম্মক শফি, নাউযুবিল্লাহি মিন যালিক।
আপনারা শুনে অবাক হবেন, আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি নারী পুরুষের পর্দার পার্টিশন বোঝাতে গিয়ে উদাহরণ দিয়ে নারীরা তেঁতুলের মতো বলেছিলেন। জাস্ট একটা ফর এক্সাম্পল ছিল, উদাহরণ ছিল মাত্র। এই উদাহরণকে ব্যঙ্গ করে এই নকশাবন্দি বাক্সবন্দি বলেছিল, তুই তাই শব্দ ব্যবহার করে বলেছিল তোর বুড়া বয়সে তোর মুখে লালা আসে, এভাবে ব্যঙ্গ করেছিল। আজকে গোটা জাতির সামনে প্রমাণিত হয়েছে এই নকশাবন্দি বাক্সবন্দি হচ্ছে জাতীয় লম্পট। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? এই ধরনের গলাবাজ, এই ধরনের বক্তা নামক তক্তা, আলেম নামক জালেম যেখানে আসবে জুতা পিটা করে মুসলমান ভাগিয়ে দিতে হবে। চিল্লাই বলতে হবে। তাদের চরিত্র এত জঘন্য, এদের কাছ থেকে জাতি শেখার কিচ্ছু নয়। তার শ্বশুরকে বলছে তুই এসে তোর মেয়েকে নিয়ে যা, তোর মেয়ের তালাক দিয়ে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। শ্বশুরকে বলছে। এরা কি আলেম হতে পারে? এটা আলেমের ভাষা? এরা ওয়াজের মঞ্চে বসে ইসলামটাকে বরবাদ করছে। মানুষের সামনে ইসলামকে হাসি তামাশার পাত্র বানিয়েছে বাংলাদেশের কয়েকজন, হাতে গোনা কয়েকজন বক্তা নামক বক্তা, সবাই নয়। এদের কারণে ইসলাম কলঙ্কিত হয়েছে, এদের কারণে বক্তা এবং আলেম ওলামার শান খাটো হয়েছে, এদের কারণে সাধারণ মানুষ আলেমদের ব্যাপারে বদনাম করার সাহস পেয়েছে, এদের কারণে সাংবাদিকেরা টেলিভিশনে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে রিপোর্ট করতে পেরেছে। চিল্লাই বলো ঠিক কিনা? এজন্য আমাদের সকলকে মনে রাখতে হবে, কে আলেম আর কে জালেম এতটুকুন পার্থক্য যে মুসলমান বুঝবে না, সেই মুসলমান না হয়ে মরে যাওয়াই ভালো। কে আলেম আর কে জালেম, কে হক্কানি আলেম আর কে বাতিল আলেম, কে বাজার পূজারি আলেম, কে বাজার জিয়ারতকারী আলেম, দুইটা পার্থক্য যে মুসলমান বুঝবে না, তাকে তো আমি মুসলমান মনেই করি না। আর যুবকেরা হাসি তামাশার ছলে এই সমস্ত কমেডি বক্তাদের গান বাজনাকে আনন্দ ছলেও বলা যাবে না। আপনি দুষ্টুমি করে বলেন, ও মনে মনে ভাবে আমার বিরাট জনপ্রিয়তা, যুবকরা আমার কথা শুনে হাততালি দেয়। বন্ধ করতে হবে এগুলো। এই ইসলাম পবিত্র ধর্ম, এই ধর্ম সকলের জন্য, এই ধর্ম বিশ্ববাসীর সামনে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইন ভিত্তিক কোরআন সুন্নাহর হক কথাগুলো আমরা বিশ্ববাসীর সামনে প্রচার করে দিতে চাই। এই সমাজটাকে কোরআনের সুশীতল ছায়াতলে আমরা সকলে মিলে আনতে চাই। আমরা পারবো না ইনশাআল্লাহ? জুড়ে বলতে হবে পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন এই কোরআনের পক্ষে থাকতে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ হাজার হাজার ভাইয়েরা, হাজার হাজার যুবকেরা আজকে হাত তুলে ধরেছে। আল্লাহ তুমি কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ তোমার কোরআনের সৈনিক হিসেবে সকলকে কবুল করে নাও। আল্লাহ তোমার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করো, তোমার কোরআনের জন্য কবুল করো, তোমার ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তোমার পিয়ার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ আমাদের সকলের জান্নাতকে তুমি নসিব করে দাও। হুজুরের শাফাআতকে আমাদের জন্য ওয়াজিব বানিয়ে দাও। হাত নামা। কোরআন সুন্নাহ যদি জীবনে বাস্তবায়ন করতে চায়, জীবনের বড় একটা চ্যালেঞ্জ হলো ব্যক্তি জীবনে যেমন ইসলাম প্রয়োজন আছে, আমার ঘরের মধ্যে ইসলামের দরকার আছে না নাই? অসংখ্য মা বোনেরা বয়ানগুলো শুনতে পাচ্ছেন, মা বোনদের জন্য কোরআনের অধিকার আছে না নাই? আমার মা বোন যারা আছেন তাদের ব্যাপারে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। মনে রাখবেন, দেশে একটা প্রবাদ বাক্য আছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। আমি আমার এই কথাটাকে আমি আমার ভাষায় এভাবে বলি, আমাকে একজন পর্দানিশীল মা দাও, আমি তোমাকে ইফতিজিং মুক্ত সমাজ উপহার দেব। ছোটবেলা থেকে একটা মেয়ে যদি দেখে, ছোট্টবেলা থেকে একটা মেয়ে যদি দেখে তার মা বুরকা ছাড়া রাস্তায় বের হয় না, পরপুরুষের সামনে যায় না, অতি কথন করে না, তাহলে ওই মায়ের গর্ভে থেকে জন্ম নেওয়া মেয়ে তার জন্মলগ্ন থেকেই পর্দার প্রতি শ্রদ্ধাশীল হবে। ঠিক কিনা? পর্দার প্রতি তার শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে। আর মেয়ে যদি জন্মের পর থেকে দেখে মা জিন্সের প্যান্ট পরে দৌড় দেয়, আছে না নাই? মেয়েটা যদি শিশুকালে দেখে তার মা ফতুয়া গায়ে দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, পূর্ণাও ঠিক থাকে না। মেয়ে যদি দেখে মা ফুল প্যান্ট পরে, মেয়ে বলবে আমি তো হাফ প্যান্ট পরা দরকার, কারণ মায়ের চাইতে আরো বেশি আপডেট দুনিয়াতে আমার আগমন হয়েছে, আমি তো ডিজিটাল নাগরিক। ঠিক কি না?
এই জন্য মার কাছ থেকে মেয়ে শিখে নেবে। আজকে সমাজের মধ্যে পরকীয়ার সরাসরি, তালাকের সরাসরি, স্বামী স্ত্রীর মহাব্বত নাই। কাজী ফয়সাল সাহেব আসার সময় আমাকে বললেন, আমার ক্যামেরাম্যান ইউটিউবের মুসলিম টিভির মালিক নাসির উদ্দিন জিজ্ঞেস করলেন, ভাই আপনি তো বিয়ে পড়ান? বলে হ্যাঁ বিয়ে পড়ান। তালাকের ব্যবস্থা হয় না আপনার কাছে? কয় তালাকের কোনো অভাব নাই, প্রতিনিয়ত ডিভোর্সের সংখ্যা বাড়ছে তো বাড়ছে, বাড়ছে তো বাড়ছে। দুদিন আগেও আপনারা অনেকেই এই সংবাদটা পেয়েছেন, এক মহিলা 2 বাচ্চার মা এক প্রবাসী স্বামীকে রেখে পরকীয়া করে আরেক প্রবাসীর সাথে সম্পর্ক করে প্রবাসীর বাড়ির সামনে গিয়ে অনশন ধর্মঘট চালু করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই পরকীয়া, নোংরামি, বেহায়াপনার শেষ কোথায়? এগুলার শেষ কোথায়? এগুলো কেন হচ্ছে সমাজে? এগুলা খতায় দেখতে হবে। এর ভিতরে বড় কারণ হচ্ছে আমরা ইসলামের আহকাম এবং বিধিবিধানগুলোকে আমরা শেষ করে দিয়েছি। চিল্লায় কর ঠিক কিনা? ঘরের মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, এগুলো কি এখনো কি চলে না বন্ধ হয়ে গেছে বাংলাদেশে? এগুলো বন্ধ হয় না এখনো? এই আফসোস কোথায় রাখবো বলুন? কোথায় রাখবো এই আফসোস? এদেশে মুসলিম টিভি, ইসলামিক টিভি বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এদেশে স্টার জলসা বন্ধ হয় না। এই স্টার জলসার কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মা বোনরা স্বামীকে নাম ধরে ডাকতে শিখেছে, শাশুড়ির সাথে বিয়াদবি করতে শিখেছে, নিজের স্বামী রেখে অন্য স্বামীর সাথে পালিয়ে যাওয়ার কৌশলে টেলিভিশনগুলো শিখেছে। এই নোংরা চ্যানেলগুলো সমাজ থেকে বন্ধ করা দরকার আছে। মা বোনদেরকে বলছি, মা বোনেরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যদি আমি আল্লাহ করে কাউকে সেজদা করতে বলতাম, আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। এতটুকু সম্মান শ্রদ্ধা স্বামীর প্রতি আপনাকে রাখতেই হবে। স্বামী বাহির থেকে ক্লান্ত পরিশ্রান্ত ঘরমাক্ত হয়ে বাড়ি ফিরেছে, স্বামীর পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে, তার সেবা শুশ্রূষা করতে হবে। নবীজি বলেছেন, কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ নবী বলেন ওই নারী জান্নাতি। আর এমন অবস্থায় যদি একজন স্ত্রী মারা যায় যে স্বামী তার প্রতি নারাজ, ওই নারী তাহাজ্জুদ গুজারি হলেও নারী জাহান্নামী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সন্ধ্যাবেলা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগে যায়, ঝগড়া বেঁধে যায়, স্বামীর প্রতি স্ত্রীর প্রতি স্বামী যদি নারাজ হয়ে যায়, তাহলে ওই সময় ন্যায্য এবং ন্যায়সঙ্গত কারণে স্বামী যদি স্ত্রীর প্রতি নাখোশ হয়ে যায়, তাহলে জাহান্নামের দরজা ওই স্ত্রীর জন্য খোলা হয়ে যায়। মা বোনদেরকে বলবো, মা বোনেরা স্বামীর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হন, সম্মান দিয়ে কথা বলুন। ভাইদেরকে বলবো, ভাইয়েরা স্ত্রীকে দাসী মনে করা যাবে না, কাজের বুয়া মনে করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় তাদের সাথে কথা বলা যাবে না। কোরআন যেভাবে বলে দিয়েছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো, ভালো ভালো ব্যবহার করো, তাদেরকে জুলাই রাখবে না, তাদের অধিকার নষ্ট করবে না। তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যা পরবে তোমার স্ত্রীকে সমমূল্যের জামা পরাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম! ইসলাম বলে, পুরুষ স্বামী তুমি যা খাবার খাওয়াবে তোমার স্ত্রীকে তুমি সেই খাবার খাওয়াবে, তুমি যে পোশাক পরবে তোমার স্ত্রীকে তুমি সেই মূল্যের পোশাক পরাবে। বউকে ছোট করবে না, বউকে মানুষের সামনে বেইজ্জত করবে না, লাঞ্ছিত করবে না। আল্লাহু আকবার। আমি ভাইদেরকে বলবো, ভাইরা আমরা সবাই যদি ইসলামের নীতিমালা সব জায়গায় মেনে চলি, এ সমাজে শান্তি আসবে, ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা ইসলামকে বাস্তবায়ন করি। শুধুমাত্র শুনলেই কাজ হবে না। 5 ওয়াক্ত নামাজ আমার ইসলামের পরিচয়, আমি মুসলমানদের আইডেন্টিটি, এটা জুড়ে বল ঠিক কিনা? আমার একটা ন্যাশনালিটি আছে না, জাতীয়তা আছে না, আমার একটা আইডি কার্ড আছে না, সেই আইডি কার্ড হচ্ছে আমি নামাজ পড়ি, ঠিক কিনা? আর শিয়ার ইসলাম মুখের দাড়ি, মুখের দাড়ির ওসিলায় অসংখ্য বড় বড় গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। এই জন্য পুরুষ ভাই যারা আছেন মুখে দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ। মুখে দাঁড়িয়ে রাখলে কি সম্মান কমে না বাড়ে? কমে না বাড়ে? দাড়িওয়ালা লোককে সবাই হুজুর বলে,
যদিও উনি সূরা ফাতিহা জানে না, ঠিক কি না? তাকে হুজুর বলে, তাকে সালাম দেয়, তাকে সম্মান দেয়। বাসে উঠলে বলে হুজুর আসছে, একটু সাইড দাও। কিন্তু হুজুর কিন্তু সূরা ফাতিহাও জানে না, ঠিক কি না? মানে এটা হচ্ছে আপনি যে রাসূলের সুন্নাহকে, আদর্শকে সম্মান দেখিয়েছেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছে। দাড়িওয়ালা লোকদেরকে দেখবেন সবাই সালাম দেয়, ছোট ছোট বাচ্চারা এমনিতেই সালাম দেয়, দেয় কি না? এই জন্য দাড়ির ব্যাপারে কোনো অবহেলা নয়, এটাকে জঙ্গিবাদের আলামত মনে করবেন না। এটা কোনো রাজনৈতিক দলের কোনো আলামত নয়, রাজনৈতিক দলের ব্যানারও নয়। দাড়ির সাথে সম্পর্ক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিশ্বের সমস্ত নবীদের সাথে সম্পর্ক, ঠিক কি না? এই জন্য মুসলমানের মুখে দাড়ি থাকবে। এ কথা কি বাড়িতে গেলে মনে থাকবে, নাকি বউর খুশির জন্য দাড়ি কামাই ফেলবে? অনেক লোকেরা আমাকে বলে, হুজুর আপনার বয়ান শুনে দাড়ি তো রেখেছি, কিন্তু বিবাহ করতে গিয়ে বিপদে বসছি। কি বিপদ? তিনটা পাত্রী দেখলাম, সব পাত্রীর একটাই অভিযোগ, দাড়ি কামাইতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকদিন আগের কথা, রংপুর থেকে আমার এক ভাই আমার মসজিদে জুমার বয়ান শুনে মুখে দাড়ি রেখেছে। রাখার পরে লোকটা যখন বাড়ি গেছে আমাকে ফোন দিয়েছে, হুজুর একটা বিপদে আছে। কি বিপদ আপনার হয়েছে? যে আপনার বয়ান শুনে দাড়ি তো রাখলাম, কিন্তু বিবাহের বয়স হয়েছে, বিবাহ করতে যাচ্ছি, তিনটে পাত্রী দেখলাম, কথাবার্তা মোটামুটি শেষ পর্যায়ে, কিন্তু সব পাত্রীর অভিযোগ একটা, মুখের দাড়িটা কামাইলে স্মার্ট লাগবে, অল্প বয়স লাগবে, আর দাড়ি থাকলে বলবে তোর জামাই একটা বুড়ো জামাই। এই জন্য দাড়ি কামাইতে বললো। হুজুর এখন আপনি বলেন, বিবাহ করার জন্য কি দাড়ি আমি কামাতে পারবো? তখন আমি তাকে বললাম, যে মেয়েটা আপনার দাড়ি দেখে অভিযোগের আঙ্গুল তুলেছে, সেই মেয়ের চরিত্র ভালো নয়। যদি কোন ঠিক কিনা? তার চরিত্র ভালো নয়। দাড়ি ছাড়া নিশ্চয়ই তার কোনো বয়ফ্রেন্ড ছিল, কিন্তু দাড়ি দেখলে তার আঘাত লেগেছে। যেই মেয়েটার চরিত্র ভালো নয়, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান এবং রাসূলের আশিক, সুন্নতি লেবাস পোশাক ধারণকারীর স্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না। চিল্লায় বলো ঠিক কিনা? ও যুবকেরা, মুখে দাড়ি থাকবে? কার থাকবে? আজকে থেকে দাড়ি থাকবে মুখে কার? মনে থাকবে ইনশাআল্লাহ। বাজে মন্তব্য করলেও থাকবে, কেউ উপহাস করলেও তো থাকবে। আল্লাহ কবুল করে। এই মাহফিল সাক্ষী থাকলো, আমরা যদি দাড়ি, টুপি এবং নামাজ কালাম নিয়ে থাকতে পারি, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আরেকটা কথা, দাড়ি রাখতে হবে সুন্নাহ তরিকায়। ইদানিং কিন্তু নায়করাও দাড়ি রাখে দেখি। নায়কদের দাড়ি কি ইসলামের দাড়ি? এটা কি রাসূলুল্লাহর দাড়ি? এক মুষ্টি কম পক্ষে রাখতে হবে ইনশাআল্লাহ। বলুন আমরা চিল্লা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি সকল ভাইদেরকে ছোট্ট করে একটা অনুরোধ জানাচ্ছি, আমি অল্প সময়ের ব্যবধানে মুনাজাত দেব, আপনারা একটা লোক উঠা